তাই কেউর সুদ বন্ধ হয় না, কেউর বুশ বন্ধ হয় না, আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে কইতেন না কি জিকির করতে কইতেন না, লা ইলাহা সবাই কোন লা ইলাহা লা ইলাহা। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা। তো হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে, মসজিদ আইয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে গিয়ে ডুহোনো ঠিক। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো হাফ পে ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাটাও করে হিসাবেও করে, মুড়িদেও করে, সুদখুরে করে, ঘুষখুরে করে। তারা বুঝছে না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লেগে লা ইলাহা ইল্লাল্লাহ আর গইতো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্জনা ফলে কালকা দিছে। হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না, ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়ে দিছে মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা অন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বালা। মানাউজুবিল্লাহ কেন দি নবীজি বুঝছে বালা না আমরা বুঝি বালা? তো এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দিন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডে মাদাইয়া যাওয়ান লাগছে না, মাদাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনা যাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে। কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট, ঠিক কিনা কও?